আমি একজন মজলুম। আমি 15 মাস নির্যাতিত হয়েছি। আসসালামু আলাইকুম সবাইকে। আমি খাদিজাতুল কুবরা, জগন্নাথ বিশ্ববিদ্যালয় রাষ্ট্রবিজ্ঞান বিভাগে 15তম আবর্তনের শিক্ষার্থী। আপনারা সবাই আমাকে চিনে থাকবেন। শেখ হাসিনার আমলে ফ্যাসিস্ট বলার কারণে আমি প্রায় 15 মাস জেলে ছিলাম। 2022 সালের 27 আগস্ট রাতে আমাকে ধরে নিয়ে যাওয়া হয় এবং 28 আগস্ট আমি জেলখানায় যাই। আর 2023 সালের 20 নভেম্বর, যেদিন আমার সেমিস্টার ফাইনালের প্রথম পরীক্ষা শুরু, সেই দিন আমি জেল থেকে বের হয়ে আগে আমি ডিপার্টমেন্টে এসে পরীক্ষা দিই, তারপর বাসায় যাই। তারপর থেকে আমার লাইফের আসল স্ট্রাগলটা শুরু হয়েছে। আমি জেল থেকে এসেছি অনেকদিন হয়ে গিয়েছে। হয়তো কিছু টকশোতে গিয়েছি, কিছু প্রোটেস্টে দাঁড়িয়েছিলাম রিফরমেশন আনার জন্য। কিন্তু একটা বছর আমি আসলে অবজার্ভ করলাম যে দেশের স্টুডেন্ট কি করছে, কে কোন দিকে যাচ্ছে। যে বিষয়টা আমি এতদিন পরে দেখতে পারলাম যে আমাদের প্রতিবাদী মানুষগুলো হারিয়ে যাচ্ছে। যথেষ্ট মর্যাদা, সম্মান বা তাদের প্রাপ্তির জায়গাগুলো না পাওয়ার কারণে বা তাদেরকে পিছনে ফেলে রাখার কারণে তারা হারিয়ে যাচ্ছে। যেমন হচ্ছে বিশেষ করে মেয়েরা মেয়েরা সবসময় আন্দোলনের ফ্রন্ট লাইনে রাখা হয়, কিন্তু যখন আপনার পলিসি মেকিং বা পোস্ট দেওয়া হবে তখন দেখা যাচ্ছে মেয়েরা পিছনে। সেই জিনিসটার থেকে আমার মনে হয়েছে যে আমার মতো মানুষ যদি এভাবে হারিয়ে যায়, তাহলে হয়তো দেশের জন্য বা প্রত্যেকটা স্টুডেন্টের জন্য অনেক বড় কিছু যে করতে পারতো সেই জিনিসটা হবে না। সেই দিক থেকে আমি চিন্তা করলাম যে আমার জকসুতে অবস্থান নেওয়াটা দরকার, কারণ এর মাধ্যমে আমি যে কাজগুলো করব সেই কাজগুলো করা আমার জন্য সহজ হবে এবং আমার যে গুণাবলীগুলো আছে যে আমি এই যে জিনিসগুলো করতে পারবো, আমার এতটুকু রিচ আছে, সেই কাজগুলো আমি করতে পারবো। এই জন্য আমি এই প্ল্যাটফর্মটাকে বেছে নিয়েছি। সবার বর্তমানে একটাই প্রশ্ন যে খাদিজাতুল কুবরা আপু কোন প্যানেলে যাচ্ছে, কোন পোস্টে যাচ্ছে। তো সবাইকে বারবার বলেছি, আমি এখনো বলি যে আমি কোন প্যানেলে যাব সেই প্যানেলটা আমি এখনো সিদ্ধান্ত নেইনি। আমি কোন পোস্টে যাব সেটাও সেভাবে সিদ্ধান্ত নেওয়া হয়নি। দেখা গিয়েছে যে কারোর সাথে যদি আমার মতাদর্শের মিলে যায় তাহলে আমি তার সাথে যাব, হোক সে ছাত্রদল, হোক সে শিবির, হোক সে স্বতন্ত্র, এমনকি হতে পারে আমি স্বতন্ত্র করতে পারি। সেটা নিয়ে আমি এখনো সিদ্ধান্ত নেইনি, খুব শীঘ্রই সিদ্ধান্ত নিব এবং সবাইকে জানাবো ইনশাল্লাহ। আমাদের জগন্নাথে কোন সেক্টরের সমস্যা নাই এইটা নিয়ে আসলে কথা। দেখা যাচ্ছে যে প্রত্যেকটা সেক্টরে আমাদের সমস্যা, খাবার, আবাস স্থান, তারপরে হচ্ছে পড়ালেখার অবস্থা, শিক্ষার্থীদের মানসিক অবস্থা, প্রত্যেকটা জায়গায় আমাদের সমস্যা। তো আমার হচ্ছে ফার্স্ট লক্ষ্য হচ্ছে, যেহেতু আমাদের হল নেই বা এই ব্যাপারগুলো নেই, তাই সেকেন্ড ক্যাম্পাস যেহেতু আমাদের বেস্ট একটা প্লেস হবে, আমি যতদূর যাওয়া দরকার, মন্ত্রণালয় হোক, প্রশাসন হোক, যেই পর্যন্ত যাওয়া দরকার আমি সেই পর্যন্ত যাওয়ার চেষ্টা করব যাতে আমাদের ক্যাম্পাসের কাজটি ত্বরান্বিত হয়। তারপরে হচ্ছে এই যে আমার বোনেরা হলে হলে তো একটাই যেহেতু সিট পাচ্ছে না, তো আমি চেষ্টা করব শুধু ন্যাশনালি চেষ্টা না, ইন্টারন্যাশনালি, কারণ হয়তো ইন্টারন্যাশনালি অনেক মানুষই প্রত্যেকটা দেশে হয়তো আমাকে চিনি আমার পরিচিতি থেকে। সেই দিক থেকে আমি চেষ্টা করব ইন্টারন্যাশনালি অ্যাপ্রোচ করে আমার বোন বা ভাইয়ের জন্য একটা আবাস স্থান বা হচ্ছে তাদের বৃত্তির ব্যবস্থা করা যায় কিনা। আমাদের ক্যাফেটেরিয়া, আমাদের তারপরে ছাত্রী হলের যে খাবারের অবস্থার মান, সেটা খুবই খারাপ, একদম জঘন্য অবস্থা। আমাদের সার্ভাইভ করার জন্য খাবারটা আমাদের খুবই প্রয়োজন, কিন্তু এই জিনিসটা থেকে আমরা দিন দিন একদম আমাদের বেশিরভাগ ছেলেমেয়েরা অসুস্থ হয়ে যাচ্ছে। এই জিনিসটার প্রতি সবচেয়ে বেশি খেয়াল থাকবে। আর বিশেষ যে স্কিমটা আমি হচ্ছে নিয়েছি বা সিদ্ধান্ত নিয়েছি, শিক্ষার্থীরা যদি কেন ভোট দিবে এই প্রশ্নটা করা হয়, তাহলে আমি প্রথমে একটা কথা বলবো, সেটা হচ্ছে আমি একজন মজলুম। আমি 15 মাস নির্যাতিত হয়েছি। তো একজন মজলুম কখনো কোনো ধরনের শোষক হতে পারে না। মজলুমরা যখন শোষণটা বুঝতে পারে যে এই করলে এইরকম হয়, তারা এতটা কষ্টে যে দিন যাপন করে, আমি যে কারাগারে দিনগুলো দেখে এসেছি, মানে প্রত্যেকটা দিন মানুষ যে মৃত্যুর কামনা করে, সেই জায়গা থেকে আমি উঠে এসেছি। তো সেই দিক থেকে আমি, আমার দ্বারা হয়তো কোনো ধরনের দুর্নীতি হবে না ইনশাল্লাহ, বা কারোর প্রতি কোনো খারাপ কিছু হবে না। আমি যখন কোনো খারাপ একটা চিন্তা ভাবনা আনবো বা খারাপ কাজ করতে যাব, হয়তো আমি 10 বার হলে ভাববো যে এই জিনিসটা আমার করা ঠিক হবে কিনা। সেটা হয়তো আমার মোটিভ থাকবে এবং স্টুডেন্ট আমাকে সেই দিক থেকে হচ্ছে জাজমেন্ট করবে যে না আপু আমাদের জন্য কাজ করবে। আরেকটা হচ্ছে আমি জগন্নাথ বিশ্ববিদ্যালয়ে আমার সকল ভাই বোনের জন্য কাজ করব, কিন্তু আমার প্রথম প্রায়োরিটি থাকবে আমার বোনেরা। সরি যদি ভাইরা হচ্ছে মন খারাপ করেন, কিন্তু দেখা যাচ্ছে যে আমাদের জগন্নাথ বিশ্ববিদ্যালয়ের মেয়েগুলোর পাশে যখন আপনি বসবেন, তাদের গল্পগুলো শুনতে যাবেন, তাহলে দেখা যাবে যে তারা কত পরিমাণে স্ট্রাগল করে আসছে। একটা প্রত্যন্ত অঞ্চল থেকে এই ঢাকা শহরে এসে এরকম একটা পরিবেশে আমার বোনেরা কত কষ্ট করে সার্ভাইভ করছে। তারা ডে বাই ডে নির্যাতনের শিকার হচ্ছে, তাদের ফ্যামিলি ক্রাইসিস, তারপর তারা আইডেন্টিটি ক্রাইসিস, গ্রামে গেলে মানুষজনের যে প্রেশার গুলো,
এই যে একটা অবস্থা, এই অবস্থান থেকে আমার মনে হয় যে আমার বোনেরা তাদের যেই সকল সমস্যাগুলো সমাধান তাদের কাজকর্মের জন্য হলেও আমাকে তারা পছন্দ করবে।